উপস্থিত তরিকাতের মা ও বোনেরা, যদিও সময়টা ঠান্ডার সময় এবং দুপুরের সময়, তবুও আপনাদের সামনে কিছু আলোচনা রাখি, যেহেতু আপনারা এসেছেন ইসলাম সম্পর্কে জানা বোঝার জন্যে। যারা তরিকায় আমল করছেন তারা প্রত্যেকে সবকে পরিপূর্ণভাবে খেয়াল রাখুন। সবকে পরিপূর্ণ খেয়াল না রাখলে কিছু লাভ হবে না। এটা আম মজলিস নয়, এটা খাস মজলিস। এটা আম মজলিস, খাস মজলিস। খেয়াল রেখে দেবে সবকে পরিপূর্ণভাবে। আজকের আসুন কিছু জিনিস আপনাদের সামনে গত দিনে আলোচনা করেছিলাম। আল্লাহ যদি তৌফিক দেয় সেই সম্পর্কে আজও কিছু আলোচনা রাখবো। আপনারা বলুন দেখি, মা বোনেরা, যদি কোনো মানুষ মারা যায়, পুরুষ মানুষ মারা যায়, আজকে নিত্য নতুন স্টিলের খাটের ব্যবহার হয়েছে, কিন্তু আগে ছিল কি, বাঁশের খাটিয়া করে কবরস্থান নিয়ে যাওয়া হতো। তো ছেলেদের যেমন খাটিয়ায় নিয়ে যাওয়া হয়, তেমনি মেয়েরা মারা গেলে, মায়েরা মারা গেলে দেখা যাচ্ছে খাটিয়ায় শোয়ানোর পরেও তার উপরে আরো একটা পর্দা করে দেওয়া হয়। এমনি তো পুরুষদের দাফনের জন্য 3 কাপড় পরানো হয়, মেয়েদের 5 কাপড় পরানো হয়। তারপরেও দেখা গেছে মায়েদের জন্যে আবার খাটিয়ার উপরে আরো একটা পর্দা করা হয়। এমনকি যখন লাশ মোবারক কবরে শোয়ানো হবে, তখনও দেখা গেছে পর্দার সঙ্গে উপরে পর্দা রেখে দিয়ে আদবের সঙ্গে মা বোনদের লাশটাকে দাফন করা হচ্ছে, যেন পরপুরুষ না দেখে। তাহলে পরপুরুষ যাতে না দেখে, এই জন্যই একটা নারীকে আল্লাহ পাক এত সম্মান ইজ্জত দিয়েছে যে দাফনের জন্য মারা গেছে সেই লাশকে অন্তত 5টা কাপড় পরানো হয়েছে এবং তার উপরে আরো পর্দা করে দেওয়া হয়েছে। দাফনের সময় পর্দা করা হচ্ছে যেন তার বেপর্দা না হয় একটা মহিলা। আসুন, তাহলে এই পর্দাটা শুধু আল্লাহ পাক আপনাদের জন্য করে দিয়েছে, মা বোনদের জন্য করেছে। তাহলে আপনাদের কত বেশি পরিমাণ পর্দাশীল থাকতে হবে, তাহলে আল্লাহ পাক এত বড় দরজা সম্মান দিয়েছে। অধিকাংশ মা বোনেরা দেখেছি আমরা গ্রাম্য এলাকায় বেরেল্লাপানাভাবে চলাফেরা করছে, গায়ে কাপড় নেই, পর্দা নেই। পর্দা মানে এই নয় একদম ঢেকে থাকতে হবে। হিজাব পরার কথা বলা হয়েছে। যদি সেরকমভাবে সম্ভব না হয়ে ওঠে, তাহলে প্রয়োজনের জন্য হাতে এই পর্যন্ত খোলা রাখতে পারবেন, মুখমণ্ডল পায়ের নেবুর গাঁটের নিচে পর্যন্ত খোলা রাখতে পারবেন, বাকি সর্বসময় পর্দায় ঢেকে রেখে দিতে হবে। তাহলে এই পর্দা ঢেকে রাখার কারণে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে যে দুনিয়ায় আমার মহিলারা যেমন পর্দা করেছে, আমি মৃত্যুর সময় তাদের সেই পর্দার সঙ্গে দুনিয়া থেকে তুলে নিয়েছি। আপনারা বলুন দেখি, বর্তমান জমানায় যে অবস্থা চলছে, তাহলে এই সব যে মা বোনেরা যারা বেপর্দায় চলাফেরা করছে, রাস্তাঘাটে, স্কুল কলেজে যাওয়া নিষেধ নয়, কিন্তু পর্দার সঙ্গে রাস্তাঘাটে চলা নিষেধ নয়, পর্দার সঙ্গে মেয়েরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, চাষবাস করতে পারবে, ডাক্তারি করতে পারবে, সব করতে পারবে, কিন্তু পর্দার সঙ্গে থেকে তাকে করতে হবে। যদি পর্দাই যদি না থেকে থাকে, তাহলে ওই মরা মানুষের আর পর্দা করে কী লাভ? তখন তার কোনো পর্দার প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, সেই দিকই লক্ষ্য রেখে দিয়ে আপনারা কসম করুন,
যে আমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো আমরা এতটা পরিমাণ পর্দা বা ঢেকে চলবো যেন আল্লাহ পাক আমাদের মৃত্যুর সময় যে আদব দিয়েছে মা বোনদের, সেই আদবের সম্মান রাখার জন্য আমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকি আমরা পর্দা করে চলবো। এখন কেউ বলতে পারেন যে যারা দুনিয়ার বুকে পর্দা করেন না তাদেরকে মৃত ব্যক্তির সময় এত পর্দা করার কি প্রয়োজন পড়ছে? যুক্তি হিসেবে পর্দার প্রয়োজন নেই তাদের, তারা দুনিয়ায় কোনোদিন পর্দা করেনি, কিন্তু শরিয়াত লঙ্ঘন হবে বলে তাদেরকেও পর্দা করা হয়েছে। দুনিয়ায় জীবনে কোনোদিন সে পর্দা করেনি, আজ মরার পর তার পর্দা করে দেওয়া হচ্ছে। তাই এই যে ইজ্জত আল্লাহ পাক দিয়েছে এর সম্মানার্থে অন্তত আমরা চেষ্টা করব এখন থেকে আমরা পর্দার মধ্যে চলার জন্যে। আসুন, খুল্লম সমাজের বুকে আজ জেনার আবির্ভাব ঘটেছে, পুরুষ এবং নারী উভয়ই। আদর্শ মা যদি না হয় আদর্শ সন্তান জন্মাবে না। পৃথিবীর বুকে কোনো ইতিহাস নেই যার মা ভালো হয়নি তার সন্তান ভালো হয়েছে। যার মা ভালো তার সন্তান ভালো হবে। তাই আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে যে আমরা উত্তম সন্তান দিয়ে দেব। তাহলে দেখা যাবে তারাই আগামী দিনে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করে নিয়ে তৈরি করে দেবে। যেমন আমি ছোট্ট ঘটনাটা বলে দিয়ে দেই। মাওলানা সাহেবরা বলছিলেন বায়াত সম্পর্কে, তো বায়াতে বহু আয়াতে এসছে। একটা জায়গায় সূরা মুমতাহানা আয়াত নাম্বার 12 এসেছে যে আল্লাহ পাক বলেন, হে রসুল, যখন মুমিন মহিলাগণ আপনার কাছে এ ব্যাপারে বায়াত গ্রহণ করতে আসে যে তারা আল্লাহর সাথে কখনো শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারও সন্তান স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে পেটে বাচ্চা হয়েছে স্বামীকে বলছে এটা দেখো তোমার সন্তান, এই মিথ্যা দাবি করবে না, এবং ভালো কাজে আপনার অবাধ্যতা হবে না, তাহলে তাদেরকে আপনি বায়াত করুন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সূরা মুমতাহানা আয়াত নম্বর 12। আসুন, তাহলে বায়াত গ্রহণ করার সময় আপনাদের প্রতিজ্ঞা করতে হবে। যেমন একদিক থেকে তসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ করা হবে, তেমনি প্রতিজ্ঞা করতে হবে যে আমি যতদিন বেঁচে থাকবো জিনা ব্যভিচার করব না। আমার স্বামী আমার থেকে যতটা ফায়দা দিয়েছে, ফায়দা নিয়েছে, আমি দুনিয়ায় আর কোনো পরপুরুষের কাছে ততটা ফায়দা দেব না, কারণ আমার দেহ আমার স্বামীর জন্য। ভালো করে খেয়াল করে দেবে। আমি বারবার বলেছি যে একজন নারীর অস্তিত্ব পৃথিবীর বুকে নেই। পুরুষের কল্বের সূক্ষ্ম জগতের কল্বের কিছু অংশ দিয়ে একটা নারীকে তৈরি করা হয়েছে। তাহলে নারীর অস্তিত্ব হলো পুরুষের কল্ব। তুমি কেন তাকে অসম্মান করবে, তাকে ফাঁকি দিয়ে দেবে? তাই নিজের ইজ্জত রেখে দিয়ে দাও, ইজ্জতের সঙ্গে শপথ করো যে আমি জীবনে মানুষ চলার পথে বহু ভুল ভ্রান্তি করেছি, যে আল্লাহ আজ থেকে আমি শপথ করছি, প্রতিজ্ঞা করছি, আজ থেকে আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচারের ছদ্ম ছায়ায় আমি যাব না। যেমন দেখা যাচ্ছে গতদিন বলছিলাম এই যে মোবাইল, স্বামীর অবর্তমানে অনেক মহিলা আছে বাড়ি বসে 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 পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলে, নিজের স্বামীর সঙ্গে রূঢ় ভাষায় কথা বলে, আর পরপুরুষের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তোমরা স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে, যদি কোনো পরপুরুষ তোমার বাড়ি আসে তুমি রূঢ় ভাষায় কথা বলবে। জিজ্ঞাসা করবে বাড়ি আছে কি, রূঢ় ভাষায় কথা বলে, এখন তোমার কি দরকার, যখন বাড়ি আসবে তখন কথা বলবে। এই রূঢ় ভাষায় কথা বলে সেই পরপুরুষ মনে করবে যে স্ত্রীটা খুব কড়া, এর সঙ্গে খুব বেশি কথা বলার দরকার নেই, না বলে ফিরে যাবে। আর যদি আপনি মধুর বাক্যে পরপুরুষের সঙ্গে কথা বলেন, সে আরও মিষ্টি মধুর স্বরে কথা বলে আপনার সঙ্গে আরও বেশি পটানোর চেষ্টা করবে। তাই প্রতিজ্ঞা করুন যে আজ থেকে যখন আমি আপনাদের মুর্শিদ হিসেবে দাওয়াত হুকুম দিয়ে দিচ্ছি যে আপনারা নিজের স্বামীর সঙ্গে কোনোদিন রূঢ় ব্যবহার, রূঢ় কথা বলবেন না, জোরে কথা বলবেন না, আর পরপুরুষের সঙ্গে কথা কোনো সময়
সরলভাবে বলবেন না, রূঢ় ভাষায় কথা বলবেন। তাহলে দেখবেন পরপুরুষ আপনার ধারে আসবে না, জেনা ব্যভিচারটা কমে যাবে। পাশাপাশি মোবাইলে যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেছেন মিষ্টি ভাষায়, কোনো রকম ইশারা ইঙ্গিত আকার থাকে, সেটা কিন্তু জেনার গোনা হবে। খেয়াল রেখে দেবেন, হাদিস শরীফ এসেছে কিয়ামতে বিচারের পরে যেসব মহিলাগুলো দুনিয়ার বুকে স্বামী ছাড়া অবৈধ কোনো জেনা ব্যভিচার করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি করবে? আগুনের একটা না পুরুষ তৈরি করে নেবে, আগুনের পুরুষ, তার পুরুষ অঙ্গগুলো আগুনের তৈরি হবে। এই মহিলাগুলোর সঙ্গে বলবে, তুমি দুনিয়ায় আমার সঙ্গে জেনা করেছিলে, আজ এসো আমি আগুন, আল্লাহ পাক আগুন তৈরি করে দিয়েছে, আগুনের চেহারা, আগুনের লিঙ্গ, আগুনের সব, আমি আগুনের অবস্থায় তোমার সঙ্গে আমি জেনা ব্যভিচার করব। আর আল্লাহ পাকের হুকুম হবে তুমি সেই জেনা ব্যভিচার করতে থাকো। তাই মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা শপথ নেন, আপনারা যদি পরিবর্তন হন, ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। আপনাদের জন্য ভালো নেক্সট সন্তান হবে, আপনাদের থেকে সুসন্তান পুরুষ ছেলে সন্তান হবে, সুসন্তান মেয়ে সন্তান হবে। আপনাদের মাধ্যম দিয়ে যদি নেক্সট সন্তান হয়, তাহলে আগামী দিন দেখা আছে আবার আপনার একটা ছেলের সঙ্গে একটা ভালো মেয়ে, ভালো মেয়ের সঙ্গে ভালো ছেলের সঙ্গে সম্পর্ক করে সমাজটা আবার ভালো কাজ তৈরি হয়ে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মিশন করেছে এই জন্যে। আর আপনারা যদি সেই মিশনটাকে মুছে দেওয়ার চেষ্টা করেন, আজকে দুনিয়ায় যেরকম নোংরামো চলছে, ফাতনা চলছে, তার মধ্যে যদি আপনার রসে বসে এগিয়ে আসেন, তাহলে দেখা যায় সমাজ বিশৃঙ্খল হবে এবং এই সমস্ত পাপ আমাদের প্রত্যেকের যারা যারা পরিমাণ ঘাড়ে আসবে। তাই শপথ করুন যে জীবনে আমি কোনোদিন আর এই জিনহা বা পাপের ধারে বাড়ে যাব না। আসুন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এমন যে একজন যদি পায়ে কদম বুসি করে, আগে আমাদের দেশে কদম বুসি জানতো না, পায়ে সালাম করত। আমরা ছোটবেলায় দেখেছি ঈদের সময় মা বা বাপের দাদা দাদি নানা নানি বয়স্কদের আমরা পায়ে সালাম করতাম, বলতো সালাম করা, আসলে সেটা কদম বুচি করা। এই কদম বুচি আজ উঠে যাবার পরে মানুষের একটা ইগো, কদম বুচি জন্য মানুষের ইগো এসে গেছে যে আমি মাথা হ্যাঁট করবো কেন। কিন্তু মাথা না হ্যাঁট করলে আল্লাহ ইজ্জত সম্মান দেবে না। প্রত্যেক মা বোনদের বলছি, আপনারা আপনাদের স্বামীর কদম বুচি করতে পারবেন। জুম্মার দিনে, ঈদের দিনে, আনন্দের সৌকতের দিনে কদম বুচি করতে পারবেন। এবং আপনি আপনার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষদের কদম বুচি করুন, তারা আপনার জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে, আল্লাহ পাক আপনাদের ভালো করবেন। আপনি আপনার স্বামীর কদম বুচি করে দেখুন, আপনার স্বামী আপনাদের কত খুশি হয়। আসুন, এবার এছাড়া দেখা গেছে মেয়েদের একটা স্বভাব হলো নিজের মা বাপদের ভালোবাসে, কিন্তু শ্বশুর শাশুড়দেরকে তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা করে। খেয়াল করতে হবে, আপনার এই স্বামী আপনি পেয়েছেন কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য, তাহলে আপনি সেই শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো বাপের মতন মনে করুন, ভালোবাসুন, দেখবেন সংসার সুখী হবে, আপনিও সুখী হবেন, তাদের আশীর্বাদ দোয়া পাবেন। আমাদের দেশের মেয়েরা বিয়ের পরে এমন অবস্থা করে শ্বশুর শাশুড়ির সঙ্গে, যেন মনে হচ্ছে যেটা একটা অন্য কেউ। একবার ধারণা করলো না, শ্বশুর বা শাশুড়ি যখন একটা নতুন বৌমাকে বকাঝকা করে, তখন উদ্দেশ্য থাকে একটাই, যে সে একটা পরিবেশ থেকে একটা পরিবেশ এসেছে, তাকে বুঝিয়ে গুছিয়ে আমার ঘরানা করে নেওয়ার জন্য। এই জন্য যে শ্বশুর শাশুড়ির টুকিটাকি বকতে পারে বৌমাকে। কিন্তু এখন মেয়েদেরকে এমন স্বভাব হয়েছে যে মায়েরা মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা বড় মোবাইল হাতে দিয়ে বলে দিচ্ছে শ্বশুর বাড়ি যাও, যদি শ্বশুর শাশুড়ি কোনো বকাঝকা করে আমার কাছে ফোন করবে, আমি ওখানে নেতা কাটা নিয়ে তোমার গিয়ে ওখানে ঝগড়াবাজি আসবো। ফলে অধিকাংশ সংসারে এখন অশান্তি এসে গেছে। তাই আপনাদের বাড়িতেও যদি ছেলে থাকে,
যখন কোনো মেয়ে ছেলে বিয়ে দেওয়া হবে, বৌমা হবে, আপনারা চেষ্টা করবেন তাদেরকে নিজের মেয়ের মতন ভালোবেসে তাদেরকে বুঝিয়ে সুজিয়ে মানুষ করে নেওয়ার জন্য। তাহলে আপনিও সুখী হবেন, আপনার বৌমাও সুখী হবেন, আপনার ফ্যামিলিটাও সুখী হবে। আর যদি জোর জবরদস্তি করেন, অসুখী হবে, সংসার অশান্তি এসে যাবে। শ্বশুর শাশুড়িকে সম্মান দেবেন, প্রত্যেকে প্রতিজ্ঞা করুন। এবার আসুন, বায়াত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইঙ্গিত এসেছে যে বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, কিন্তু আজ আমাদের দেশে মানুষের ধারণা হয়ে গেছে, বিশেষ করে আলেম ওলামাদের ধারণা হয়েছে বায়াতের প্রয়োজন নেই, নামাজ রোজা কলেমা হজ যাকাত করে এই করে জান্নাতে হয়ে যাবে। কিন্তু বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। আপনারা বলুন, যারা বায়াত হয়ে 1 লতিফা 2 লতিফা 4 লতিফা 5 লতিফা 10 লতিফা যারা কাজ করছেন আমাদের এখানে, আমার এখানে এসে বসুন, বলুন যে আপনারা কি এখানে বায়াত হওয়ার আগে কোনো সময় বুঝতে পারতেন যে অন্তর আল্লাহ জেকের করে? বুঝতেন না তো। তাহলে বায়াত হওয়ার পরে বুঝতেন অন্তর জেকের করে। এই যে সম্প্রদায়ের আলেম ওলামারা, মাওলানা মৌলভী বা সাধারণ মানুষ বা মা বোনেরা বলছে বায়াতের প্রয়োজন নেই, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে থাকবেন যে আপনার অন্তর কি আল্লাহ জেকেরে জারি আছে? আপনি যে ইবাদত করতে অহংকারী আসবে, ইবাদতের মধ্যে রিয়া আসবে। আপনি হজ করছেন, রিয়া আসছে। বেশি বেশি নামাজ পড়ছেন, রিয়া আসে। বেশি বেশি কোরআন পড়বেন, রিয়া আসবে। বেশি বেশি তসবিহ জিকির করবেন, রিয়া আসবে। এই জন্যই আল্লাহ পাকের অশেষ দয়া যে আমাদের মোজাদের তরিকা পাঠিয়ে দেওয়া হয়েছে গুপ্ত জেকের এবং কলবি জেকের সব কিছু গোপন করার জন্য, যাতে রিয়া বা অহংকার না আসে। আপনার যদি রিয়া বা অহংকার আসে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার অনেক মা বোনেরা আমার কাছে ফোন করে যে আমরা কোরআন পড়তে পারবো কিনা, কারণ মেয়েদের মধ্যে বিশেষ একটা ধারণা রয়েছে কোরআন পড়ার সম্পর্কে খুব। আমি এ কথা একবার ইউটিউবের মাধ্যমে জানিয়ে দিয়ে দিছি যে দেখো, কোরআন ভালো জিনিস পড়া, কিন্তু মেশকাত শরীফ একটা হাদিস শরীফের সরা হলো মেরকাত শরীফ। মেশকাতের সরা হলো মেরকাত শরীফ। এই মেরকাত শরীফে হাদিস শরীফে একটা এইসব ব্যাখ্যা এসেছে। এক সময় একটা পীর সাহেব একটা মুফতি সাহেবকে, মাওলানা এবং মুফতি এবং মাদ্রাসার মোদারেস, তাকে বায়াত করিয়েছে। বায়াত করার পরে পীর সাহেব বলে যে তুমি আজ থেকে আর মাদ্রাসায় পড়াবে না, আর ফতোয়া দেবে না। কিছুদিন পরে পীর সাহেব দেখলো এই মাওলানা সাহেব এখনো কোরআন তেলাওয়াত করছে। তখন পীর সাহেব জানার পর তাকে বলেন আপনি কোরআন পড়বেন না আজ থেকে আর। তখন অনেক মানুষ মনে করলো যে পীর সাহেব দেখো কোরআন পড়তে মানা করতে, কাফের হয়ে গেছে। কিন্তু মাওলানা সাহেব পীর সাহেবের কথা হুকুম মেনে নিল। তারপর যখন আল্লাহ প্রদত্ত কিছু তার জ্ঞান বাড়লো, 5 লতিফা 10 লতিফা হলো, ফানা বা বাঁকার অবস্থায় আসলো, পীর সাহেব তখন তাকে বললো এবার তুমি বাবা কোরআন পড়ো, কোরআন এবার বুঝে বুঝে পড়ো, দেখবি এবার কোরআন থেকে তাওয়াজ্জ ফয়েজ আসবে এবং কোরআন বোঝার মতো ক্ষমতা তোমার এখন হবে। তুমি আগে যা কোরআন পড়েছ মস্তিষ্কের জ্ঞানে, এখন যা কোরআন পড়বে অন্তরের জ্ঞানে পড়বে। বসিরহাটে রুল আমিন রহমতুল্লাহ আলাইহি ওনার তরিকাত দর্পণের ভিতরে ওই হাদিসটা টুকে দিয়ে দিয়েছে। তাহলে আপনারা চেষ্টা করবেন, আমরা তো আমাদের তরিকায় কোরআন পড়া নিষেধ নয়, কিন্তু সময় আসবে। এখন আপনাদের তসবিহ জেকের মোরাকাবা নামাজ বেশি করতে হবে। যদি তসবিহ জেকের মোরাকাবা নামাজ না করেন তাহলে দেখা যাবে আপনার লতিফা সতেজ হবে না। পৃথিবীর বুকে 4টে তরিকা আছে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। কাদরিয়া এবং চিস্তিয়া তরিকায় বলা হয়েছে জলি জেকের করবে। এই জলি জেকের মাধ্যম দিয়ে সুলুক হবে, ভালো ভালো স্বপ্ন দেখবে। এই ভালো ভালো স্বপ্ন দেখলে সবক পাল্টে দেওয়া হবে। কিন্তু নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকায় বলা হয়েছে তা হবে না, জজবার মাধ্যম দিয়ে তোমাকে এগোতে হবে। যত বেশি পরিমাণ তসবিহ জেকের মোরাকাবা নামাজ করবে তত বেশি জজবা পয়দা হবে। আপনি যদি তসবিহ জেকের কম করেন আপনার জজবা কমে যাবে। এই গতকালকেরে সেই বনহুগলি থেকে 2জন মহিলা এসেছিল, শাশুড়ি এবং বৌমা, এসে আমাকে বলছে আব্বা
আমাদের একটা জজবা কমে গেছে। বৌমাটা 2 লতিফে কাজ করে আর শাশুড়িটা 4 লতিফে কাজ করে। জজবাটা কমে গেছে বলে আপনার কাছে এসেছি। আপনি বলেছেন জজবা কমে গেলে মুর্শিদের কাছে আসার কথা। কিছু সময় বসার পরে এই জায়গায় বসে, কিছু সময় বসার পরে বলছে আব্বা আমাদের এখন আমার জজবা এবার পরিপূর্ণ হয়েছে। আমি বলি এবার তোমরা চলে যেতে পারো। এইভাবে তসবিহ জিকির মোরাকাবা পরিপূর্ণভাবে করবে। যেই জজবা কমে যাবে সরাসরি মুর্শিদের দরবারে আসবে। কারণ মুর্শিদ হলো একটা ট্রান্সমিটার। যেমন মোবাইলের চার্জে দেওয়ার জন্য একটা ব্যাটারি চার্জার দিয়ে ওই কারেন্টের সুইচ টিপে দেওয়া হয়, ঠিক মুর্শিদ হলো চার্জার ব্যাটারির মতো। এটা অধিকাংশ আলেম ওলামা কেন পীর সাহেবরাও জানে না। তাই মুর্শিদের কাছে এসে সবকে যদি পরিপূর্ণ খেয়াল রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে লতিফাগুলো আবার সতত হয়ে উঠবে। তা ওই মহিলা, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, 2 জন মহিলাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমাকে এসে বললো আব্বা আমাদের একটা বড় মুদিখানার ব্যবসা আছে। এই মুদিখানার ব্যবসা আমার স্বামী এবং ছেলেরা করে, হোলসেল এবং রিটেল, পাইকারি দেয় এবং খুচরো বিক্রি করে। তা মোবাইলে এমন পাওয়া পেয়েছে ওদের যে 24 ঘন্টা সময় পালি মোবাইল দেখবে আর সব সময় ঘুমাবে। বলে 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 কোনো মতে হচ্ছে না। এখন আপনি দোয়া করুন খাস করে কি করা যাবে। আমি বলি দেখো মোবাইলের এইটি হলো খারাপিয়ার জিনিস। তো ঠিক আছে আমি দোয়া রাখি, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তোমরাও দোয়া রাখো। তা আমাকে বলছে যে আব্বা আমরা আর একটা কথা বলবো। আমি বলো। তা বলছে যে আমরা এখানে সেখানে খাই নে বলে আমার স্বামীরাও বাজে মন্তব্য করছে, সবাই খাচ্ছে, মাওলানা মৌলভী হাজি সাহেব গাজী সাহেব ফুরফুরার ভাই সাহেবরা খেয়ে যাচ্ছে, আর তোমরা এমন একটা হয়ে গেছে তোমরা খেতে পারছো না। আমি বলেছিলাম আমার স্বামীকে যে আপনি এক কাজ করুন, আমাদের গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনুন। ইমাম সাহেব আসার পরে ইমাম সাহেব বললেন যে আপনারা কেন সমাজে এখানে সেখানে খান না কেন? আমরা বলেছিলাম ইমাম সাহেব আমরা যদি খানা খাই, হারাম খাদ্য খানা খাই তা আমাদের অন্তর কিন্তু বন্ধ হয়ে যাবে। ইমাম সাহেব বলছে আমরা তো খানা খাচ্ছি। তা আমি বলেছিলাম ইমাম সাহেব আপনি বলুন আপনার অন্তর কি আল্লাহ জেকের জারি আছে? বলছে ওটা আল্লাহ ভালো জানে, আমি কি করে বলবো। তা আমি বললাম ইমাম সাহেব আপনার পেট ব্যথা করলে আপনি বুঝতে পারেন, ওটা কি বলেন আল্লাহ জানে? তাহলে ডাক্তার কাছে যান কেন? আপনার এই বুদ্ধি নেই যে আপনার অন্তর জেকের করছে কি না করছে? তো ইমাম সাহেব আমাকে বললো আরে ফুরফুরের হুজুরা সব খাচ্ছে, এত মুসল্লিরা খাচ্ছে, আমরা ইমাম সাহেবরা খাচ্ছি, কেউ অসুবিধা হয় না, তোমাদের অসুবিধা হচ্ছে? এই মা দুজনা বলেছিল যে আমরা তখন বলেছিলাম আপনাদের অন্তরটা আল্লাহ জেকের জারি করেন, তারপর বুঝতে পারবেন খাদ্য হারাম হালাল কিরকম জিনিস। আপনাদের অন্তর আল্লাহ জেকের জারি নেই তো বুঝবেন কি করে? আল্লাহ লাখ শুকরিয়া যে আমি সমাজকে পুরো পরিবর্তন করে দিতে পারিনি, কিন্তু কিছু তো পেরেছি, চেষ্টা তো করেছি। এই যে মারা এসে আমার সামনে বুক ঠুকে বললো আমার স্বামী খুব বাজে বাজে মন্তব্য করে, এখান সেখান খাইনি বলে আমি পরিষ্কার বলেছি দেখুন সব আমি দুনিয়ায় ছেড়ে দেবো কিন্তু আল্লাহকে ছাড়বো না। কারণ আমার অন্তর আল্লাহ স্মরণে মশগুল আছে। আমি প্রয়োজন পড়লে পৃথিবী সব ছেড়ে দেবো, প্রয়োজন পড়লে তোমার মতন স্বামীকে পরিত্যাগ করে দেবো, কিন্তু আল্লাহকে আমি পরিত্যাগ করতে পারবো না। কারণ আমার মুর্শিদ আমাকে দিয়ে তো শুধুমাত্র আল্লাহ পাকে জিকির করা, আল্লাহ তসবিহ জিকির মোরাকাবা নামাজ বাহ্যিক কোনো কিছু দেয়নি যে লারে লাপ্পা করো, দুনিয়ার সমস্ত খেল তামাশা করো, রং তামাশা করো, এ কথা বলিনি। বলেছে তুমি তসবিহ জিকির মোরাকাবা নামাজ সঠিকভাবে পালন করো। আমি সেটাই তো করছি, তাতে আপনার আপত্তিটা কোথায়? বললো আমার স্বামী তারপর চুপ হলো। ওনার স্বামী এসেছিল, কথাবার্তা শুনে চুপ থাকলো। আমি বললাম আপনি ভুল করছেন, আপনি বায়াত হয়ে তসবিহ জিকির মোরাকাবা করে নেন। উনি বায়াত হয়ে ফিরে গেছেন ওনার স্বামী। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, ভালো করে দেখ। তা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রতিজ্ঞা করুন মৃত্যুর আগ পর্যন্ত যেন তসবিহ না কমে। যত অসুস্থ হোক শরীর, দাঁড়িয়ে না করতে পারেন, বসে করতে পারেন, শুয়ে করবেন, তসবিহ জীবনে কমাবেন না, জিকির জীবনে কমাবেন না। যদি পাক না পাকের অবস্থা থাকে তারপর তো নামাজ পড়তে পারবে না, কিন্তু সে সময় জিকির করতে পারবেন। তসবিহ জিকির মোরাকাবা নামাজ বন্ধ হবে না। নামাজটা শুধুমাত্র পাক না পাকের প্রয়োজন, আমরা তো সর্বসময় আপনি তসবিহ এবং জিকির করতে পারবেন।
আর যদি এই অবস্থায় না থাকে আপনার জজবার প্রাবল্য কমে যাবে। আর যে মুহূর্তে আপনার অন্তর, একটা লতিফা হলে তার কল হলো এখানে, এই লতিফাগুলো মোজারের তরিকার প্রত্যেকটা লতিফা, প্রত্যেকটা সব অন্তর। যে 6 নম্বরে করে তার ওটা কল অন্তর, 10 নম্বরে করে সেটা তার অন্তর। এই অন্তরে যদি খেয়াল না থাকে, শয়তান সঙ্গে সঙ্গে তার অন্তরে প্রবেশ করে থাকবে, তাকে ধোকা দেবে, পথভ্রষ্ট করে দেবে। তাই আমি দোয়া রাখি, আমি আশীর্বাদ করি, আপনারা যেমন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, আমি দোয়া রাখি আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, জান্নাত নসিব করুক। তসবিহ জিকির মোরাকাবা ছাড়বেন, আর আমার দিকে একটু খেয়াল রেখে দেবেন। আর নিজের সন্তানদেরকে শরিয়াতের শিক্ষা দেবেন, শরিয়াত মোতাবেক চলার তো শিক্ষা দেবেন। নিজের স্বামীদেরকে বুঝিয়ে বলবেন, তোমরা যারা বায়াত হওনি তারা বায়াত গ্রহণ করো। 4টে তরিকা রয়েছে, যেখানে ভালো লাগে সেখানে বায়াত গ্রহণ করো। তবে যেখানে গেলে অন্তর যেখানে জারি হয় সেইরকম জায়গায় গিয়ে বায়াত করো, সব জায়গায় বায়াত গ্রহণ করো না। আমি আপনাদের আর বেশি সময় নষ্ট করব না। আল্লাহ পাক আমাদের যতটুকু শোনা তৌফিক দিয়েছে এই মোতাবেক আমল করার তৌফিক দিয়ে কমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।